প্রবল দাবদাহ, তার মধ্যেও আপনারা এসেছেন। আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি, কিন্তু ফ্যান বা পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারিনি। আপনাদের কষ্ট হচ্ছে। বিপুল পরিমাণ মা, দিদি, বোন এসেছেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার মাতৃমণ্ডলী যারা নরেন্দ্র মোদীজির কথায় শক্তি স্বরূপা, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এই নির্বাচন দেশের নির্বাচন। এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র এখান থেকে সাংসদ নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। আর 543টা আসনে আমরাই কেবলমাত্র লড়ছি, বিজেপি বা এনডিএ। এই শক্তি সিপিএম এর তো নেই। সিপিএম এর কথা ছেড়ে দেন, কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই। ত্রিপুরা থেকেও উঠে গেছে, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়েছে। তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা, সক্ষমতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। তাই বেল পাকলে কাকের কি? লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই। আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগি সুযোগ নিয়ে, কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি। আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা, আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন। এমনকি জাতীয় স্পোর্টস পার্সন জ্যোতির্ময় সিকদারও একটা সময় জিতেছেন। সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন, যিনি কোনোদিনও চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি। এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি। তিনি যা প্রশ্ন করেছেন, কেন করেছেন, কেন তার এত আগ্রহ ছিল, ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান প্রার্থী একটা লিপস্টিক, একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টে 5 ওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে। একে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন? লিপস্টিক চোরকে ভোট দেবেন? ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন? লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে, যার জন্য সাংসদের পদ গেছে, তাকে ভোট দেবেন? ইচ্ছা আছে নাকি আপনার? ইচ্ছা নেই তো? তাহলে ইনাকে হারাতে হবে, জেতাতে হবে। মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, পশু প্রেমী, পরিবেশ প্রেমী, সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী, যার মধ্যে মাতৃশক্তি আছে, যার মধ্যে শক্তি স্বরূপা আছে, যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি, সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমাদের অনেকে দাবিদার ছিলেন, অনেকের যোগ্যতাও ছিল। এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে 5 জন, 7 জন, 8 জনের লোকসভা ভোটে লড়া তাকত ছিল, যোগ্যতাও ছিল। বিচারের সঙ্গে, আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন। তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে, বসিরহাটে ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে, চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি, তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদী ইচ্ছাই কাজ করেছে।
তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে। কারণ এতটুকু কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে? ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে না? এই মহুয়া মৈত্রর পার্টি, সাদি সাহেবের পার্টি, অজিত চৌধুরীর পার্টি এই কয়েক মাস আগে শীতের সময় যখন 5 রাজ্যে ভোট হয়েছিল, মিজোরামে ভোট হয়েছিল, তেলেঙ্গানায় ভোট হয়েছিল, ছত্তিশগড়ে ভোট হয়েছিল, রাজস্থানে ভোট হয়েছিল, মধ্যপ্রদেশে ভোট হয়েছিল, তখন বলেছিল এটা তো সেমিফাইনাল, এটাতে মোদীজিকে বিজেপিকে হারিয়ে দেব, এরপরে ফাইনালে আমরা জিতবো। আমরা বলিনি, কারণ আমরা সবসময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস। দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না। কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক, আমাদের আবার শরণার্থী হতে হোক, আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক। কেউ চান নাকি? আপনারা চান না? তাহলে এই নির্বাচনে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কে জিতেছে? বিজেপি জিতেছে। তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে? বিজেপি আসন বাড়িয়েছে। তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে। এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন। গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি, এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে 1956 ভোটে, তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা। আজকে বলুন তো, আমার রোজাদার সংখ্যালঘুরা, রাষ্ট্রবাদীরা, আপনারা যারা এখানে এসেছেন, আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি, তারও বেশি হয়তো আছে। আপনাদেরকে আমি জানতে চাই, এই 1 মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে? একটা উদাহরণ আছে, উত্তরপ্রদেশে 18% মাইনরিটি বাস করে। কার ধর্ম, শিক্ষা, কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ? কারোর কাড়েনি। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই